স্কুলের শিক্ষকদের দেয়া এমন কিছু ভয়ানক শাস্তি যেগুলোর ব্যাপারে জানলে আপনি অবাক না হয়ে পারবেন না। আর এই উপজাতির মহিলারা কেন নিজেরাই নিজেদের হাতের আঙ্গুল কেটে ফেলে? আর আপনি কি কখনো স্যান্ডেল দিয়ে তৈরি পাপড় বা পাকোড়া দেখেছেন? হ্যাঁ, এমনই কিছু অ্যামেজিং তথ্য নিয়ে আজকেও হাজির হয়েছে আপনাদের ভালোবাসার চ্যানেল তথ্যপূর্ণ। তো আর এক মুহূর্ত দেরি নয়, চলুন তাহলে শুরু করা যাক। নাম্বার 5, এই ভিডিওটি দেখুন। এখানে পায়ের স্যান্ডেল বা চপ্পলকে রোস্ট করা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই দেখছেন, আজকাল পায়ের স্যান্ডেলকেও নাকি ফ্রাই করে খাওয়া যায়। তবে না বন্ধুরা, এগুলোকে আবার আসল স্যান্ডেল ভাববেন না। আসলে এগুলো বিশেষ এক ধরনের পাপড় বা পাকোড়া, যেগুলোকে স্যান্ডেলের আকৃতিতে তৈরি করা হয়েছে। আর তারা এগুলোর নাম দিয়েছে ক্রিস্পি স্যান্ডেল। দেখতে অদ্ভুত হলেও এগুলো নাকি খেতে বেশ সুস্বাদু। অদ্ভুত এই জিনিসটাকে থাইল্যান্ড দেশে দেখতে পাবেন। সেখানকার মানুষ এগুলোকে অনেক মজা করে খায়। সত্যি এটা অনেক অদ্ভুত একটা ব্যাপার। নাম্বার 4, আপনি কি জানেন থাইল্যান্ড দেশে প্রতি বছর বানরদের জন্য আয়োজন করা হয় এক বিশাল ভুরিভোজ? হ্যাঁ বন্ধুরা, যেখানে মানুষজনই ঠিকমতো ফলমূল খেতে পায় না, সেখানে বানরদের জন্য বস্তায় বস্তায় দামি দামি ফলমূলের ব্যবস্থা করা হয়। শুধু তাই নয়, ফলমূলের পাশাপাশি এখানে আরো বিভিন্ন রকমের খাবার থাকে, যেমন কেক, কোল্ড ড্রিঙ্কস, পিঠা, নারিকেল ইত্যাদি। আর সেগুলোকে সুন্দরভাবে ডেকোরেশন করে টেবিলের মধ্যে সাজিয়ে দেয়া হয়, যেন কোনো রাজা বাদশার জন্য বিশাল আয়োজন। আসলে এই অনুষ্ঠানটির নাম হলো মানকি বুফেট ফেস্টিভ্যাল। প্রতি বছর নভেম্বর মাসে থাইল্যান্ডের মানুষজন এই অনুষ্ঠানটি পালন করে থাকে। আর অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অনেক লোকজন এখানে আসে। মূলত পর্যটকদের আকর্ষণ করার জন্যই থাইল্যান্ড দেশের লোকজন এমন অদ্ভুত আয়োজন করে থাকে। নাম্বার 3, চীন দেশের এই ঝর্ণা বা জল ফোয়ারাটি সারা বিশ্বের মানুষকে অবাক করে দিয়েছে। তাই তো পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ এই জিনিসটাকে একবার হলেও দেখার জন্য এখানে ছুটে আসে, যেখানে আপনার গলার জোর বা আওয়াজেই তৈরি হবে পানির ঝর্ণা। আসলে এই জিনিসটার নাম শাউটিং ওয়াটার ফাউন্টেন, যেখানে আপনি জোরে জোরে চিৎকার করবেন আর আপনার চিৎকারের সাথে সাথে তৈরি হবে পানির ঝর্ণা বা জল ফোয়ারা। আর সেটা এভাবে উপরের দিকে উঠে যাবে। মজার ব্যাপার হলো, আপনি যত জোরে চিৎকার করবেন পানিগুলো ঠিক ততটাই উপরে উঠবে। আর এমনটা করতে গিয়ে এখানে রীতিমতো প্রতিযোগিতা লেগে যায়, কে কত উঁচুতে পানিকে তুলতে পারবে। আর অনেকে তো বেপরোয়াভাবে চিৎকার করতে গিয়ে গলার স্বর পর্যন্ত ভেঙে যায়। তবে যাই হোক, ব্যাপারটা কিন্তু আসলে ইন্টারেস্টিং। নাম্বার 2, এই মহিলাটি তার হাতের আঙ্গুলগুলো ইচ্ছে করে নিজে নিজেই কেটে ফেলেছে। কিন্তু কেন? কোনো মানুষ কেনই বা তার হাতের গুরুত্বপূর্ণ অংশ আঙ্গুল কেটে ফেলার সিদ্ধান্ত নিতে পারে? আসলে এরা হলো ইন্দোনেশিয়া দেশে বসবাস করা এক বিশেষ ধরনের উপজাতি, যাদের নাম দি ড্যানি ট্রাইব। এদেরকে আবার মানুষ খেকো উপজাতি নামেও ডাকা হয়ে থাকে, কারণ এরা নাকি মানুষের মাংসও খায়। আর এই উপজাতিতে কারোর মৃত্যু মানে কান্না নয়, বরং শরীরের একটা অংশ হারানো। এই উপজাতির মধ্যে যদি কেউ মারা যায়, তাহলে তার প্রতি গভীর ভালোবাসা এবং শোক প্রকাশ করতে উপজাতির মহিলারা তাদের হাতের আঙ্গুল কেটে ফেলে। কারণ তারা বিশ্বাস করে এভাবে নিজেকে শারীরিকভাবে যন্ত্রণা দিলে তাদের মারা যাওয়া প্রিয়জন বা মৃত ব্যক্তির আত্মার শান্তি পায়, যেটা সত্যি অনেক ভয়ানক একটা কুসংস্কার বা অন্ধবিশ্বাস। নাম্বার 1, স্কুলের ছাত্রছাত্রীরা দুষ্টামি বা পড়া না করলে অনেক সময় স্কুলের শিক্ষকরা তাদের শাস্তি দিয়ে থাকে। তবে মাঝে মধ্যেই স্কুলের স্যাররা ছাত্রছাত্রীদের এত পরিমাণে শাস্তি দেয় যে যা কিনা ছাত্রছাত্রীদের জন্য অনেক ক্ষতির কারণ হয়ে যায়। যেমন অনেক সময় স্যাররা ছাত্রছাত্রীদের কান ধরে জোরে জোরে টানে, যেটা কানের মারাত্মক ক্ষতি করে দিতে পারে। আবার অনেক সময় আঙ্গুলের নিচে কলম দিয়েও চাপ দেয়, যেটা অনেক নিষ্ঠুর একটা ব্যাপার। আবার অনেকে অনেক সময় হাতের উপর ইচ্ছে মতো লাঠি দিয়ে মারে, যা কিনা কোমলমতি ছাত্রছাত্রীদের নরম হাড়ের অনেক ক্ষতি সাধিত করতে পারে। আর যদি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদেরকে প্রতিনিয়ত এমন করে শাস্তি দেয়া হয়, তাহলে তাদের হাড়ের অনেক বেশি ক্ষতি হতে পারে। যদিও আজকাল বাংলাদেশের শিক্ষার্থীদেরকে শাস্তি দেয়া পুরোপুরি ব্যান করে দেয়া হয়েছে, তারপরেও যদি কোনো কারণে শাস্তি দেওয়ার প্রয়োজন হয়, তাহলে আমার মনে হয় কান ধরে উঠবস করা বা এমন টাইপের কিছু হালকা শাস্তি দেওয়া উচিত, যা শরীরের জন্য কোনো ক্ষতি সাধন করবে না। এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন শুধুমাত্র পরীক্ষায় নকল করতে ছাত্রছাত্রীরা মাঝে মধ্যে এমন এমন সব ক্রিয়েটিভ আইডিয়া ব্যবহার করে, যা জানলে আপনি অবাক না হয়ে পারবেন না। আর আপনি কি ফিঙ্গারপ্রিন্ট মানে আঙ্গুলের ছাপের মতো দেখতে কোনো দ্বীপ সম্পর্কে জানেন? এবং কেনই বা এই ঝর্ণা থেকে সর্বদা এমন লাল রক্ত বের হয়? আর কিভাবে একজন মৃত ব্যক্তি লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচিয়েছিল? ভিডিওটিকে এখনই দেখে নিন, এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।